হ্যালো এভরিওয়ান, আজকে আবার রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। গলার হারটা একটু উঠে গেছিলো, ওই জন্য ঠিক করে নিলাম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? একটা বার্থডে পার্টিতে। তো সেই জন্য আমি তো রেডি হয়ে গেছি। এদিকে বাড়িতেও তালা চাবি দেওয়া হয়ে গেছে, কারণ মা মামাদের সাথে টোটোতে বেরিয়ে গেছে। আর এদিকে বর ছেলে সবাই কিন্তু রেডি, সবাই ক্যাজুয়াল ড্রেস পরেছি, কারণ গরমটা ভালোই ছিল সেদিন। তো এদিকে মামারাও বেরিয়ে গেছে, মাকে নিয়ে আমরাও স্কুটি নিয়েই যাচ্ছি, যেহেতু সামনাসামনি। তো আমরা পৌঁছে গেছি, বেশ ভালো ডেকোরেশন হয়েছিল। তারপরে পৌঁছানোর পরে দেখলাম বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কী জানি কোথায় বাইরে হয়তো বৃষ্টি হয়ে গেল, এখানে তো বৃষ্টি হয়নি। ডেকোরেশনটা ভালোই ছিল। পৌঁছে দেখলাম অনেক লোক চলে এসছে, বেশ ভিড়ও হয়ে গেছে। তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। দেখো ভালোই ডেকোরেশনটা হয়েছে। আজকে বার্থডে গার্ল হচ্ছে প্রিয়াংশী, এই যে তার কেক কাটিং হবে। তো আমরা সেই হলটার মধ্যে চলে তো এসছি, কিন্তু এখন কেক কাটিংয়ের জন্য সবাই এত সামনে হুড়োহুড়ি করছে, দাঁড়ানোর আর জায়গা নেই। তো ওই জন্য ওখান থেকে আমরা স্টার্টার কাউন্টারে চলে এসেছি। সেখানে ড্রাই চিলি চিকেন, মশলা, কর্ন, চাউমিন, পেস্ট্রি সব রয়েছে। এই যে হচ্ছে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা, এটা হচ্ছে প্রিয়াংশী। তো এখানে মারাও পৌঁছে গেছে। মারা একটু লেট করেই পৌঁছেছিল, টোটোটা আসতে একটু দেরি করেছিল। আমরা ওদিকে গিফট টিফট দিয়ে সবাই একটু ফটো টটো তুলে চলে এসেছি আবার ফুচকার কাউন্টার। এখানে কিন্তু ফুচকা, এটা দই ফুচকা লাইভ হচ্ছিল, বেশ ভালো খেতে কিন্তু ছিল। আমি কিন্তু 1 প্লেট দই ফুচকা খেয়েছি। আর এদিকে চাউমিন, তারপরে অরুণ আইসক্রিম ছিল, সেটা আমরা খেয়েছি কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে কফি, আমপান্না, শরবত সব কিছুই ছিল। অবশেষে তারপরে বাইরেটা তো গরম ছিল, ভেতরটা এসি ছিল, ওই জন্য আমরা সবাই দেখতে পাচ্ছ এসির মধ্যে বসার একটা প্রবল চেষ্টা করছে। আমরাও তাই, আমরাও যা হোক করে একটা সিট খুঁজে পেয়ে, কেউ বসুক আর না বসুক সবাই দাঁড়িয়ে মোটামুটি ঠান্ডাটার মধ্যে থাকার চেষ্টা করছে, এতটাই গরম হচ্ছে বাইরেটা। তো যাই হোক, ওইসব করতে করতে আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমরা ওই জন্য মেন কোর্সে বসে পড়েছি। ফিশ ফিঙ্গার, মশালা কুলচা, চানা মশালা, তারপরে হচ্ছে পোলাও, সব কিছুই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা মেনু কার্ডটায়। তো এই যে আমরা এদিকে বসেছি, মা আর ডালিমা ওই দিকটায় বসেছে। আমার সত্যি কথা বলতে মশালা কুলচাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভেতরে স্টাফিংটাও কিন্তু বেশ ভালো ছিল। তার সাথে ছিল চানা মশালা, আর তার সাথে ছিল পোলাওটাও ভালো ছিল, আর তার সাথে মাটনটাও খুব ভালো, আর ফিশ ফিঙ্গারটাও খুব ভালো ছিল। মোটামুটি ওভারঅল রান্নাটা ভালো ছিল। আর সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল এই অরুণ আইসক্রিমটা আমি খাইনি এর আগে, এই প্রথম টেস্ট করে দেখলাম, বেশ ভালো। আর এখানে বার্থডে গার্ল, তার দিদি এবং মা বাবার ফটো চলছে। আর এদিকে আমরা অপেক্ষা করছি বসে বসে গরমের মধ্যে, মানে গরম নয় অ্যাকচুয়ালি এসির মধ্যে, গরমটা বলাটা ভুল, মানে এতজন হয়ে গেছে ওখানে গরমই লাগছে বলতে পারো। আমরা অপেক্ষা করছি পূজা দিদিদের জন্য। পূজা দিদিরা এখনও এসে পৌঁছায়নি, এখন বেজে গেছে প্রায় 9:15। তো এদিকে আমরা সবাই যা হোক করে দাঁড়িয়ে বসে সবাই এসির মধ্যে দাঁড়িয়ে চেষ্টা করছি, মানে ওয়েট করছি পূজা দিদির জন্য। দেখা যাক কখন এসে পৌঁছায় তারা। অবশেষে তারা এসে পৌঁছেছে। এখন বাজে প্রায় 9:30, মানে আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। ওরা এসেই চটপট করে মেন কোর্সে বসে গেছে। তো আমরা এবার বাড়ি ফিরে যাব। তো এই যে বাইরের ডেকোরেশনটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকে ভালো লেগেছে এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ছোট্ট মিনি ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই।